চলুন আজ আমরা আলিপুর চিড়িয়াখানাতে যাব। দেখতে পাচ্ছেন 230 বাস দাঁড়িয়ে আছে। আমরা বাসেতে উঠে গেছি, দেখতে পেয়েছেন। যেহেতু আমরা আগরপাড়া থাকি, এখান থেকে 230 বাস একদম ডাইরেক্ট আলিপুর জুতে নামিয়ে দেবে। 20 টাকা করে ভাড়া নেবে। আপনারা যে কেউ আসতে পারবেন আলিপুর চিড়িয়াখানা। দুজন কত কাকা? 20 টাকা। ঠিক আছে ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাটা হয়ে গেছে 20 টাকা করে। টাকা দেন, কত টাকা করে? 20। চলুন ওখানে পৌঁছে নেমে আবার দেখানো হবে। দেখুন আমরা চলে গেছি টিকিট ঘরের সামনে। এখন টিকিট কাটছি। দেখুন 200 টাকা নিয়েছি, বড়দের 50 টাকা করে টিকিট, ছোটদের বাচ্চাদের 25 টাকা করে। এই দেখুন আমাদের টিকিট দেওয়া হয়ে গেল। আমরা টিকিট কেটে নিয়েছি। আমরা সবাই অ্যাডাল্ট, তাই 4 জন এসেছি। 4 জনের টিকিট। এই যে প্রবেশদ্বার, এখান থেকে ঢুকবো। এরপরে ওয়েট করছি ওদের জন্য, ওরা আসলেই ঢুকবো। চিড়িয়াখানার পুরো ম্যাপ দেওয়া রয়েছে এখানে। আর এই দেখুন এখানে কি কি আছে, চলুন দেখা যাক। এই যে প্রবেশ পথ, এখন ভিতরে ঢুকবো। এত মানুষ, জীবজন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষের ছড়াছড়ি। এই দেখুন একটা বড় ক্যামেরা। আসুন আবার দেখা যাক। পাখি দেখতে এসেছে। এখানে কি কি পাখি আছে? ও ভাই সাহেব, বিশাল বিশাল পাখি আছে তো। দেখতে পাচ্ছেন কাকাতুয়া কত সুন্দর। ওই দেখুন হেভি লাগছে তো, দেখতে পাচ্ছেন। আর ওইদিকে ম্যাকাও আছে আমাদের। আর ওই জায়গায় ম্যাকাও কি লেখা আছে আপনারা পড়ে নিন ভাই, আমি পড়তে পারছি না। আমার জানবো এটা। আর এই দেখুন উপরে দেখতে পাচ্ছেন, এটা আমার কালো কালারে তোমার ম্যাকাও পাখি। এটা ম্যাকাও বলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মুলুক্কান কাকাতুয়া। এটা হলো ইন্দোনেশিয়াতে দেখা যায়। এরা প্রধানত শাকসবজি খায়। এটা ব্ল্যাক রাসু পাখি দেখতে পাচ্ছেন। ওই দেখুন কত বড় বড়। আমাদের বাঘ মামা ঘুরে বেড়াচ্ছে। এবার দেখ ও ভাই সাহেব, দেখতে পেয়েছেন? আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ভাই সাহেব। যে মহান মানুষটাকে দেখতে পাচ্ছেন, টাকা একটু ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি তৈরি করে নিয়েছে বাড়িতে। এখানে পুরো এই লোহার নেটে ঘেরা। আমি কত কষ্ট করে ভিডিওটা করছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা ময়ূর আছে, আপনাদেরকে দেখায়। এই দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছেন এক পায়ে দাঁড়িয়ে আছে, কত সুন্দর দেখতে পেয়েছেন? কি সুন্দর দেখতে না ময়ূরটাকে, দুর্দান্ত। বাহ বাহ, খুব ভালো লেগেছে, খুব ভালো লাগবে আপনাদেরও। আছে জিরাফের দিকে যাবো। আপনি চলুন শগুন দেখে আসি। ওই পাশটা শগুন আছে, চলুন ওই পাশটা দেখে আসি। তো আর খাঁচার মধ্যে পুরোটাই তোমার শগুন আছে। এর মধ্যে দেখতে পেয়েছেন উপরটাতে সব শগুন, এগুলো কিন্তু সব শগুনগুলো বসে রয়েছে। আর এই নিচেতে ওরা শগুনগুলোতে কী করছে কে জানে। আর এই পাশে এমনি বগও আছে, এর মধ্যে বগও রয়েছে। কী হচ্ছে বগগুলো হলো তোমার এই ভিতর থেকে সে শামুক না কি সব ধরে ধরে দেখছেন কত বড় বড়। আর এই বাদুল্লাঠি বলেন, সে বাদুল্লাঠি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আছে। আর এখানে একটা দেখুন, এখানে একটা মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই পাশে দেখতে পেয়েছেন, এই পাশে দেখুন এগুলো কিন্তু খুব গিরগিটি, প্রচুর বড় বড় গিরগিটি। কিন্তু এগুলো সবুজ কালারের, অনেক অনেক। দেখতে পেয়েছেন কত বড় বড়, আপনারা বুঝতেই পারছেন ভিডিওতে দেখ কত বড় বড়। আমি কিন্তু অনেক দূর থেকে ক্যামেরা করছি। এটাই সাপ রাখা আছে, চলুন দেখা যাক সাপ দেখতে পারি কিনা। চলুন। এখানে যে অ্যানাকন্ডা আছে, আমি যে কোথাও কিছু দেখতে পাচ্ছি। ওই দেখুন দেখেছেন, ওই দেখুন ওই দেখুন দেখতে পেয়েছেন একটা সাপ রয়েছে, কিন্তু অ্যানাকন্ডা না। এটা কী সাপ বোঝা যাচ্ছে না, অনেক দূরে আছে তো শুয়ে। দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটা গন্ডার কিভাবে দাঁড়িয়ে রয়েছে। আমাদের গন্ডার মামা সূর্যের দিকে দাঁড়িয়ে দিয়েছে, ওর তাকিয়ে রয়েছে। ওর কোনো বান্ধবী নেই, বলছে আমার শালা একাই রেখেছে এখানে রে। কুমির দেখে নেওয়া যাক। দেখতে পেয়েছেন এখানে কতগুলা কুমির শুয়ে রয়েছে, মনে হচ্ছে মরার মতন শুয়ে রয়েছে, কিন্তু পুরো জ্যান্ত। কিন্তু এগুলো বাবার এই কতগুলা দেখতে পেয়েছেন, কতগুলা। এই দেখুন এই পাশেও রয়েছে, এই পাশে দেখুন গাছের আড়ালে রয়েছে বিশাল বড় আকৃতি কুমির, বিশাল বড় আকৃতির। আপনাদেরকে কি বলবো। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে হলো আর এক ধরনের কুমির। এর মুখটা সুচালো টাইপের। এরা কিন্তু মাছও খায়, আবার এরা মাংসাশীও। প্রচেষ্টার পরে আমাদের গন্ডার মামা একটু নড়াচড়া করছেন। ইমা মুখটা আবার কেমন করছে, কাজ করেছে। এর মাথায় কিন্তু শিং নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মাথায় কোনো শিং নেই, জানি না শিং কি হয়েছে। দেখুন এর কিভাবে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছেন? চিতাবাঘ দেখা যাক। দেখতে পেয়েছেন এখানে দেখুন, এটা হলো চিতাবাঘ। ওইদিকে মুখ করে ঘুরে আছে, বলছে ভাই তোদেরকে দেখবো না, যা
দেখুন এখানে এই কাচের ঘরটার মধ্যে আর একটা বাঘ আছে, অনেক দূরে শুয়ে আছে। ওই দেখেছেন, ওই দেখুন শুয়ে আছে ওখানটায়। এবারে আপনাদেরকে দেখানো যাক, এখানে অনেক বড় বড় বাঘ আছে তোমার। দেখুন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এখন ঘুমাচ্ছে, সবাই দেখছে ও ঘুমাচ্ছে, বলছে ভাই তোরা যা করবি কর, আমি ঘুমাই। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে হলো আর একটা বাঘও শুয়ে আছে, সব বাঘগুলাই ঘুমাচ্ছে। কি আর এই পাশে আপনাদেরকে জুম করে দেখাচ্ছে, এটা হলো উলফ, যাকে আমরা নেকড়ে বলি। কোনোতে অনেকে নেকড়ে বাঘ বলি, কিন্তু এটা নেকড়ে বাঘ নয়, ওটা ভুল কথা, এটা হলো নেকড়ে। আয় বেটা, আয় বেটা, আয় বেটা, আয় বেটা, এদিকে 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 এদিকে, দেখতে পাচ্ছেন? সাবাস। আপনারা এখানে যে পাখিটাকে দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই পাখিটা হলো সাউদার্ন স্ক্রিমার। এটা ব্রাজিল, আর্জেন্টিনাতে দেখা যায়। এই পাখিগুলি তোমার প্রধানত জলাশয়, ঘাস জমিতে দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে দুটি বাচ্চা হয়েছে, এটা দুটো বেবি বাচ্চা। আর ওইটা দেখতে পাচ্ছেন এটা ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন এর নাম। মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে লুটিনো প্যারাকিট, আর এগুলা প্রধানত আমরা টিয়া পাখি বলে থাকি। এখানে হলো হচ্ছে হলুদ টিয়া রয়েছে, ওই দেখতে পাচ্ছেন এটা হলো ধূসর কালারের। ওই দেখুন সাথে ভাব নেওয়ার চেষ্টা করছে, পালালো। দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনাদের এমু পাখি। এই পাখিগুলো কিন্তু খুব বড় আকৃতির হয়, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখেছেন। প্রায় মিনিমাম তো 6 ফুটে না হলেও 5.5 ফুটের উপরেই হবে, বুঝতে পেরেছে? অনেক বড় বড় রয়েছে। দেখুন এই পাশে দুটো রয়েছে, আর এই দিকে আরও দুটো রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জলাশয়, এই জলাশয়ের মধ্যে ওই যে কালো মতন যেটা দেখতে পাচ্ছেন, ওটা হলো জলহস্তী। ও জলের নিচে মুখ ঢুকে আছে, ও মাঝে মাঝে উঠছে আর নিঃশ্বাসটা নিচ্ছে, আবার জলে তলে মুখ ঢুকে দিচ্ছে। আমাদের গ্রেট ইন্ডিয়ান হর্ন, গ্রেট ইন্ডিয়ান হর্ন বিলের পাখিগুলো অনেক বড় বড়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সিংহ আছে শুয়ে, ওটা হলো ছেলে। আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা হলো সিংহ, মানে মেয়ে সিংহ, বুঝতে পারছেন? দেখতে পেয়েছেন অনেক বড় বড় রে বাবা, আরে কত বড় বড়। আপনারা দেখুন দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো আমাদের চিড়িয়াখানার ম্যাপ, এখানে কোথায় কি আছে সব পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই নেটের ভিতরে এই যে সাদা সাদাগুলোর মতন, এগুলো কিন্তু খুন্তে বক, এদের ঠোঁটটা কিন্তু খুন্তের মতন, দেখতে পাচ্ছেন? কিন্তু ওদের খাওয়ার মাছ খাচ্ছে ওরা এখন, তো খাওয়ার স্টাইলই অন্যরকম। ও কিন্তু মাছটাকে এরকম মুখে নিচ্ছে, এরকম মুখে উপর দিকে টানছে আর খেয়ে নিচ্ছে। কীভাবে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে মাছ খাচ্ছে। দেখতে পাচ্ছেন, দেখুন ওই মাছগুলোকে তোমার দেওয়া হয়েছে। এটা হলো তোমার লাল বক আছে, সাদা বক, আর এটা কালো কালারের বক। ঠোঁটগুলো কি লম্বাটে, দেখতে পাচ্ছেন? মাছ খাচ্ছে ওরা, কত সুন্দর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সাদা জেব্রা, ঠিক আছে? কত ঘোড়ার মতন লাগছে অনেকটা দেখতে, এটা কিন্তু সাদা জেব্রা। আপনারা যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা ঈগল পাখি, এই গামলায় বসে মাছ বা কিছু একটা জাতীয় খাচ্ছে। আয় 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 আয়, এদিকে 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 আয় 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 আয়, চলেছে চলেছে, দেখতে পাচ্ছেন? এটা হলো লেমুর। আর আমি ভুল করে ফোনটাকে তোমার সোজা ধরে নিয়েছি, এর জন্য ভিডিওটা লম্বা এসেছে। আর আপনাদেরকে বলে রাখি, আমি হলাম আপনাদেরকে অনেক কিছু ভিডিও দেখাতে পারলাম না। হাতির দেখাতে পারিনি, ভাল্লুকের দেখাতে পারিনি, জিরাফের দেখাতে পারিনি। এসব জায়গায় কাজ চলছে, তো এখন ওদের ঘর ঠিক করছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। আবার চেষ্টা করব নেক্সট টাইম এসে আপনাদেরকে পুরো ফুল ভিডিওটা দেওয়ার জন্য। আর ভিডিওতে এমনিতে অনেক বড় কিছু হয়ে যাচ্ছে, তাই আর ভিডিও করছি না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এখন শেষের মুহূর্তে চলে এসেছি, এবার আমরা বেরিয়ে যাব। এই দেখুন এটা হলো এক্সিট, এখান থেকে আমরা যাচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।